সেদারে যাবো তো সুনিতা? হ্যাঁ 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 আলু গাছ সেটাতে তো সময় লেগেছিল নাকি? আমি কোন দিকে থাকবো? ওইদিকে? তোমার যেদিকে ইচ্ছা। এইখানটায় কি সুন্দর সেই রামধনুর মতো সূর্যের লাইটটা পড়েছে গো। হ্যাঁ, ঠান্ডা একবারে ইয়ের মতো। এই সময় জল তো ঠান্ডা হবেই। আর মাছ কোথায় চুপ করে বসে আছে। যতদূর যাচ্ছে যেন বলে বলে যাচ্ছে যে আমি ঠান্ডা আছি। মাছ কি করে থাকে? মাছের কি অন্যরকম লেভ আছে জলের মধ্যে। জল কমে গেছে, যা মাছ পড়ে। এটা পাইপটা তুলে দাও, পাইপটা তুলে দাও, পাইপটা সরিয়ে দাও। পাইপ কোথায়? হ্যাঁ, দেখো দেখো, এবার জল জল। ছেড়ে দাও। হ্যাঁ। তখন তো প্রচন্ড ঠান্ডা, তার জন্য এই রান্না বান্না শেষ করে মাছ ধরছি। আগে কি হতো, সকালবেলা ধরে মাছ রান্না হতো দুপুরে, পুরো ধরে রেখে রাতে রান্না হবে। ভালোই ঠান্ডা আছে জলটা। তাও তো এই জলে রোদ পড়ে। আর একটা পুকুর আছে, মানে কোনোদিন রোদ পড়ে না, সে আমার মেজো জেঠিমাদের আছে, সে জলে নামা অসম্ভব, কিন্তু সবাই চান করে। এ নিয়ে আসো, বালতি কিছু নিয়ে আসো। এইখানে ছিল। ও এ পাইপ তো এই তো। সুনিতা ধরো ধরো। এই যে কোনো সারা নেই। কোথায় গেলি মাছ? আছে আছে আছে। ওই আছে মোটামুটি যা আছে। এই, সব উপর থেকে গেঁথে আসছে। এই যে কাতলা এসছে গো সুনিতা। জাপানি বুটিও এসছে দুটো। হ্যাঁ, ওরে বাবা, অনেক এসছে গো। ফলইটা ছাড়বে না। ফলই নিয়ে নেবে তো। ও বড় হবে গো। ও লাফিয়ে আবার পুকুরে চলে আসবে গো। দেখো এই জাপানি বুটি নেবো না ছাড়বো? ওটা নেবে নাকি দেখো বাবু, ওটা নেবে? অত করলে আচ্ছা, খাওয়ার মতো নাও না। আর উপর থেকে না সব ছোট ছোট সব আচ্ছা ঠিক গেঁথে আছে, ঠিক গেছে। আছে, হয়ে যাবে না। তাহলে কাতলা, বাচ্চা কাতলাগুলো নিয়ে নেবো। ওই কাতলাগুলোই নিয়ে নাও। কিছু আনো গো। তুই কি বেরোতে পারবি এদিক? হ্যাঁ পারবে, একটু আস্তে আস্তে করো। দেখো না, টানো না। ওই তো হয়ে গেছে। ছেড়ে দাও। আস্তে 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 ওখানে কাঁটা থাকে একটা। কাঁটা ভেঙে দাও। না না না, ভাঙলে ভাগলে ভাগলে মুড়ে তো হাড় ওর। আর কত যে কুল এসছে ঠিক নেই। যা যা চলে যা। হ্যাঁ। এই কি ট্যাংরা? না না, না, নয়, পাঙ্গাস। পাঙ্গাস। ও থাক ও থাক, পাঙাশ। ও ও থাকবে মরবে না অনেক গো, সময়। মরবে না। আচ্ছা খাওয়ার নেবে, সব একটা মাছই আছে। কেন, ফলই নিয়েছে একটা তো। ওটাও নিয়ে নাও, নিয়ে আর যা আছে ছেড়ে দাও। ওটা ছেড়ে দাও।
সুমিতা মাছগুলো কুড়িয়ে না, আমি জলটা ধুয়ে দিই। ফুলকপি দিয়ে ঝোল করতে হবে। এই যে এই মাছগুলো নেওয়া হয়েছে, আরও তো কিছু ছাড়া হয়েছে। যাই এবারে শাড়িটা চেঞ্জ করে নিই। ঠান্ডা, কত কুল পড়েছে দেখো, বোঝা যায় না কিন্তু গাছ থেকে অনেক কুল পড়েছে নিচে। ও পেঁপেগুলো পারবো, দাঁড়াও শাড়িটা চেঞ্জ করি। দুপুর দুপুর মাছ ধরা হয়ে গেল, মাছগুলো কেটেও নেবো। ছোট ছোট মাছ, এই মাছ হয়েছে গো, চুনো মাছ, চিংড়ি মাছ, সব রকম মাছ আছে। পুকুরের যেমন মাছ হয়, বিভিন্ন রকমের মাছ থাকে, বিভিন্ন রকমের মাছ পরে একসঙ্গে জালে নিয়ে নেওয়া হলো। এটা ফলুই মাছ, এটা এই দুটো কাতলা মাছ, এটা জাপানি পুঁটি, এটা বাটা, এটা বাটা, এটা এই পোনা টাইপের যে মাছগুলো হয় ওইগুলো, মানে মৃগেল টিগেল টাইপের। এটা কাতলা, কেটে নিই। ঘরের পুকুরের মাছ হলে সেদিন একটা অন্যরকম খিদে লাগে। যতই কেনা মাছ খাওয়া হোক, টাটকা নিশ্চয়ই টাটকা, কেনা হলেও টাটকা আমাদের এদিকে মাছ। ঠিক আছে, তুমি দুপুর থেকে কেটে জমিয়ে রাখো, রাতে খেয়ে নেবে। কিন্তু যেন দুপুরের মানে পুকুরের মাছ দেখলেই যেন অন্য রকমের খিদে লেগে যাবে সন্ধ্যেবেলা। জল রয়েছে, শাড়িটা কালি হয়ে গেছে, রাত্রে খুঁজে আসছিল। শাড়ি পাচ্ছিল। বিকেল থেকে সন্ধে হয়ে এলো, এখনো ধান সেদ্ধ চলছে, এটা লাস্ট, ওই হাফ হাফ হবে হাঁড়ি, তো এখনো অনেক দিন চলবে, টাইম তো লাগে। এগুলো মুড়ির ধান হচ্ছে, আরও 1 বস্তা আছে মুড়ির ধান পড়বে, তারপরে ভাতের ধান, 5 বস্তা ভাতের ধান আরও হবে। হ্যাঁ গো, চলে এসছে গরম গরম চা। কি করছো, কে বুড়ি? মনুষ, এই মনুষ, আস্তে চা চা চা। তুমি চা খাবে একটু? আচ্ছা ঠিক আছে, চা খাও ভালো, একটু গরম জল খেলে ভালো ঠান্ডার সময় একটু। আচ্ছা টুপিটা বেঁধে নাও, শোনো মা, কানে নালে ব্যথা হবে। গুড গা। হয়েছে হয়েছে, এবার হয়ে গেছে। কি বলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে গান করতে করতে আমরা কাজ করে ফেলছি, আজকে গান করতে করতে রান্না করে ফেলছি। আসুন তাহলে। এই যে আমরা সবাই মিলে হাতে হাতে লেগে পড়েছি। আজকে রাত্রে হবে
এই যে মাছ যে ধরেছিলাম পুকুরের, আমাদের জ্যান্ত চারাপোনা, সব চারাপোনার কি কি হবে, ভাজা ঝোল, তার সঙ্গে থাকছে মুরগির মাংস। আবার তুমি খুলতি এগুলো হলে হবে? এগুলো হয়ে যাবে সব। তাহলে নুন মাখানো ছিল মাছে, ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে মাছ টাছ ধরে কেটে সব নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে তো বিকেলে ধান সেদ্ধ হলো, আর এখন এই রান্না করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এই শীতের সন্ধ্যায় সবাই মিলে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে, 4 জনই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। আর জ্বালানি দিচ্ছে আমাদের মুন রানী নাকি? তাহলে শীতের সময় উনুনের ধারে বসতেও মজা। এই জন্য মুনের পোড়াও হয়ে গেছে, সন্ধ্যেবেলা পড়ে নিয়েছে, পড়ে চলে এসেছি সবাই মিলে। কাছে এই মাছ দিয়েছে, মুন লাভ দিয়ে ছুটে পালায়। পুকুরের জ্যান্ত মাছের ভাজা খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে, এই জন্য একটু ভাজাও হবে মাছের। আর এই যে ওলকপি দিয়ে, ওলকপি কেটে নিয়েছি লম্বা লম্বা, ওলকপি দিয়ে, হ্যাঁ বাগানেরও, এটা দিয়ে ঝোল হবে। আর মা তো বললো ওই মুরগির মাংস হবে। মাছটা ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে মাংসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, গোটা গোটা আলু দেওয়া হবে মাংসের ঝোলে। গুনে 5 জনের 5টা নাকি গো? হ্যাঁ মানে আজকে চটপট রান্না বান্না হয়ে যাচ্ছে। এক্ষুনি উনুন জ্বালালো, এক্ষুনি মধ্যে মাছ ভাজা হয়ে যাচ্ছে, মাংসের ঝোল তোলা হয়ে যাচ্ছে। এ নাও, ওখানে জায়গা নেই, এখানে আদাটা আছে। ও আচ্ছা, আদাটা মনুটা কি হচ্ছে? মনুটা কি হচ্ছে? মনু বাবা, এটা কি হচ্ছে তোমার? তোমার কি হচ্ছে ওটা জিজ্ঞেস করছি, বলো। খেলছো? আচ্ছা ঠিক আছে। রসুন, তুমি কড়াইতে চলে গেল, আদা এখনো আছে এখানে। আদাও হয়ে এসছে, কড়াইতে যাবে যাবে বলছে নাকি মুন? বলছে আমাকে নাও, আমি হয়ে গেছি রেডি। লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম হলুদ, এবার করবো আদা বাটা, আদা, মিক্সিতে পেস্ট হয়েছিলাম। হ্যাঁ বললাম ভালো, এটাও নয়। টমেটো, কাঁচা লঙ্কা, জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আবার একটা ছোট মাছ ধরে মশলা কষা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা হবে না, এটা হবে না, আমি বলছি। কোনটা হবে? তুমি ধরবে, এখানে ধরবে। এই যে মাছ না, এটা পুকুর, এটা পুকুর নয়, এমনি এই গোল
গোল গোল গোটা আলু। পূজারি লবণ দিতে ভুলে গেছিল নাকি? না, সবে তো রান্না শুরু হলো, মাংস ভুলে গেলে দিয়ে খেতে হয়। এরকম লবণ না দিলে কি লাগে একদিন। এই পুঁটি মাছ পড়েছে, পুঁটি। এবার সেই বাঁশটা ধরে গেছে সুস্মিতা। পুকুরে আবার ফেলে দিচ্ছি আমি। জিরে, মাছ ঝুলে আছে একেবারে লেগে। মাছ ভাজা হয়ে গেল, এবারে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। এদিকে তো মাংস তো প্রায় কষা হয়ে এসছে, জলটা দিলেই। এবার মাছের ঝোলটা করব। তেল দিয়েছি, 5 ফোড়ন, হলুদ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ওই থেতো করে নিয়েছি, এতেই সুন্দর থেতো হয়েও গেছে। লঙ্কা, একটু হলুদ দেব, তখন অল্প করে দিয়েছি। ফুলকপি, আলু, লবণ, জিরে, একটু জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এবারে জল দিয়ে দেবো। মাংস তো কষা হয়ে গেছে সুন্দর, এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। কি গো? আগে এই জল দিলাম, ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। পুঁটি মাছটা তো ভাজা রাখলে ভালো হতো, তার সঙ্গে জোরে গেছে। চলো, হ্যাঁ চলো, ধনে পাতাটা দিয়ে দিলাম। তো ধনে পাতা, খাও। জল দেবো, আর একটু জল দেবো। দিয়ে সরো, মাখিয়ে দেবো। দেখি সরো, সরো।
অনেক খিদে পেয়ে গেছে, সেই দুপুরে খেয়েছিল মাছ, আর কিছুই খায়নি। এই জন্য ঝোলটা প্রায় হয়ে এসছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দিতে হবে, ধনে পাতা, মাংস তো প্রায় হয়ে এসছে। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এত তরকারি রাত্রে কম খেতে, কম দাও, কম দাও। আমরা খেতে বসে গেছি, রান্না বান্না তো হয়ে গেছে, গরম গরম খাওয়া দাওয়া আজকে একদম। দুপুরের এই তরকারিটা ছিল, আর রাত্রে হয়েছে মাছের ভাজা, মাছের ঝোল আর মাংসের ঝোল। দারুণ খাওয়া দাওয়া, পুকুরের মাছ ভাজা, টাটকা মাছের ভাজা, দারুণ। আমার তো দুপুরের তরকারি, মাছের ভাজা, মাছের ঝোল খাওয়া হয়ে যাচ্ছে। মাছটা খাচ্ছি ঝোলের মাছ, মানে ওলকপি দিয়ে মাছের ঝোল, টাটকা মাছের ঝোল, ধনেপাতা আছে, দারুণ লাগে, দারুণ লাগে। আর ওলকপির ঝোল যেরকম হয় সেরকমই দারুণ। পুকুরের মাছ। এবার খেতে খেতে মাংসের ঝোল তো পড়ে গেল পাতে। খেয়ে নিয়েছে, মন ঘুমিয়ে গেছে রান্নাঘরে। আগে ধনে পাতা তরকারিতে দিলে খেতাম না, আর এখন যেন বেশি ভালো লাগে। শীতের দিনে ধোঁয়া উঠছে না, কিন্তু গরম আছে, মাংসের ঝোল, ভাত, তার সঙ্গে আবার এত কিছু, দারুণ খাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে বন্ধুরা এক জায়গায় যাওয়া হবে। শীতের দিনে চারিটি অর্কেস্ট্রা যাই বলুন হবে কিছুটা দূরে, তেঁতুলিয়াতে আমরা বলি, আমার মামার বাড়ির কাছে। ঠান্ডা তো আছেই, ভাত খেয়ে নিলে আরও ঠান্ডা লাগবে। দেখা যাক
আর শীতের দিনে এগুলো হয়, গরমের সময় কিন্তু এতটা হয় না। হ্যাঁ, শীতের দিনেই তো হয়, গরমের সময় হয় না গো। আর এই বয়সে একটু যাবে না, আর কি করবি, ঘুরে এসো একবার, হুম। ভালো করে আটিয়ে নাও চারদিক। সিরিয়ালের এখন সব নায়িকা নায়ক সব আসছে এদিক ওদিক অনুষ্ঠান করতে, সেরকম একজন আসবে। মানে উঠতি নায়িকা। যে ফুলকি সিরিয়াল হয়, যে ফুলকি আসবে, যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, কোনো সিরিয়ালের কোনো নায়ক নায়িকা কিরকম কি হয় অনুষ্ঠান দেখিনি, এই জন্য ভাবছি যে যাই একবার। অনুষ্ঠান দেখার তারাই খাওয়া হয়ে যেতে তাড়াতাড়ি, সবাই চলে গেছে। মামারিকে ফোন করছিল মনে হলে, সবাই চলে গেছে, বিকেল থেকে জায়গা ধরা হয়ে গেছে। আমার খাওয়া তো হয়ে গেছে, মা ধীরে ধীরে খাও। বন্ধুরা তাহলে আজকে আসছি, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, খাওয়া দাওয়া করুন।